সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের এই সিনেমার একটি প্রখ্যাত উক্তি ছিল, নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। আমি আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। সেখানে বলা হয়েছিল ব্যঙ্গাত্মকভাবে, এরা যত বেশি জানে তত কম মানে। এই মুহূর্তে এই কথাটা বলার একটাই কারণ, এই মুহূর্তে আমরা সরাসরি R24 কলকাতা নিউজের পক্ষ থেকে চলে এসেছি এমন একটি অচলায়তনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো বলে, যা কিন্তু আপনাদেরও শিহরিত করবে। প্রথমেই আমরা একটু ছবিটা দেখাই। আমরা রয়েছি নাটাগড় তরুণপল্লী, উত্তর চব্বিশ পরগনা সোদপুরের অন্তর্গত নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এরকমই কার্যত ভঙ্গুর অবস্থায় এক প্রকার অচলায়তনে পরিণত হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। আমরা একটু ভেতরে ছবিটা আপনাদেরকে দেখাবো। দীর্ঘদিন ধরে কিন্তু কার্যত এরকমই অচলায়তনের সাক্ষী থেকেছেন এখানকার এলাকাবাসী। স্বাভাবিকভাবেই সামনে কিন্তু বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের সময়ে কিন্তু কার্যত এই স্কুলকে আবার পুনরায় পরিচ্ছন্ন করে নির্বাচনিক যে কাজকর্ম বা যে ক্রিয়া পদ্ধতি সেটা সুসম্পন্ন হয়, এমনটাই জানাচ্ছেন এখানকার যারা আশেপাশের বাসিন্দারা রয়েছেন তারা। দেখে বুঝতেই পাচ্ছেন একেবারে দীর্ঘদিন ধরে যেভাবে কার্যত অচলায়তনের সাক্ষী থেকেছে এখানকার এলাকাবাসী, ঠিক তারই ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ, এবং স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরেই যে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই হয় না সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। এবং দেখতেই পাচ্ছেন স্কুলের গাত্রে গাত্রে কিন্তু দেওয়াল একেবারে চল্টে গেছে, এবং দীর্ঘদিন ধরে যে এখানে কোনো সংস্কার হয় না সেটা যেমন একদিকে বলার অপেক্ষা রাখে না, কার্যত একটা ভূত বাংলোতে পরিণত হয়েছে কিন্তু এই বিদ্যালয়। হাতে গোনা যে কটা ছাত্রছাত্রী যারা ছিল তারা কিন্তু এখন প্রায় নেই বললেই চলে, এবং এই স্কুলে কিন্তু এখন আর কোনো পঠন পাঠনের কাজকর্ম হয় না, মানে হয়ে গেল সেটা। আমাদের এই স্কুল 67 এর। হ্যাঁ, 67 65 থেকেই ধরো, 67 এমনি করছিলাম, যাই হোক 65 থেকেই ওটা লেখা আছে 66 এ রেকগনাইজড। আর সেই স্কুলটা আমাদের ভেতরে ছিল, মানে একটা বাড়ি ভাড়া করেছিল, তারপরে এখানে জমি কিনে 5 কাঠা জমি কিনে স্কুলটা করেছি। হ্যাঁ, এটা 60। আপনি নিজস্ব উদ্যোগেই করেছিলেন? হ্যাঁ, আমার দিদি, আমি, এইসব। তারপরে পাড়ার লোকেরা একটু সহযোগিতা করেছে, এসে দাঁড়িয়েছে, এটাও একটা সহযোগিতা। কথা বলা, এটাও সহযোগিতা। হ্যাঁ, খালি টাকা দিলেই হয় না, টাকা সবাই দেবেও না, বুঝেছো? তারপরে বলছি যে সেই স্কুল সমানভাবে চলছে, 67-তে ভিতরে হয়েছে, এখানে তারপরে এসেছে। এই তো এখন স্কুল, আমি 8-এ রিটায়ার্ড হয়েছি। কিন্তু তারপরেও অনেকদিন স্কুল ছিল, 12-14 বছর ছিল, 12-14 সাল। হ্যাঁ, 6 বছর, 12-14 সাল ছিল। তা এখন তো আর নেই, কেউই নেই, বাচ্চাও আসে না, টিচার নেই, বাচ্চাও আসে না, আর বাচ্চা আসে না দেখে টিচারও আসে না। হ্যাঁ, সবটা দুটো একসাথে আছে, কোঅপারেশন। আমি 8-এ চলে গেছি, তারপরে 12 বছর, 14 বছর, 14 সাল চলেছে। হ্যাঁ ছিল, হ্যাঁ, একজনে টিচার আসতো বা দুজন আসতো, তারপরে তারা আবার ট্রান্সফার নেওয়ার জন্য সুযোগ সুবিধা করে করে ট্রান্সফার নিয়ে গেছে, এই এখন পড়ে আছে। পুরো ভগ্ন অবস্থায় হয়ে গেছে যেটা দেখছি। হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো কি উদ্যোগ, মানে পুনরায় মেরামতি করার কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? আপনারা জানিয়েছেন বা কে নিয়েছে আমি জানি না, আমি সবার কাছেই এই অনুমোদন চেয়েছি যে আপনারা এটা আবার স্কুলটাকে ভালো করে তৈরি করুন। স্কুল ঠিকই আছে, স্কুলে কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে একটু যদি নিজেরা ছাত্রছাত্রীও আসে না, তো টিচার নেই দিকে ছাত্রও আসে না, তাই সেগুলো একটু কালেকশন করতে, যেভাবে স্কুলটা তৈরি করেছিলাম ছাত্র কালেকশন করে করে, সেইভাবে যদি তোমরা সবাই করো তাহলে স্কুল। জানিয়েছিলেন কাউকে, মানে কোন উচ্চপদস্থ আধিকারিক, লোকাল কাউন্সিল? হ্যাঁ, উচ্চপদস্থ আধিকারিকরা তো আসেই, সে তো বলি, আমি লিখিত জানাইনি, জানিয়েছি বোধহয়, মনে নেই অনেক দিন। না, এই তো এর মধ্যে বোধহয় 2 দিন আগে এসে গেছে না, ওপর থেকে লোক, কাউন্সিলর এসে দেখে গেছে। হ্যাঁ, আশ্বাস দিয়েছে কি যে এটাকে আবার পুনরায়? ওরা কি আশ্বাস দেবে, ওদের এই কে আশ্বাস দেয় তার নাই ঠিক। ওরা আশ্বাস, সামনে তো নির্বাচন আসছে, তো আমরা যেটুকু শুনছিলাম ভোটের আগে নাকি স্কুলটাকে আবার, ভোটের আগে এখানে ভোট হয়, প্রতি বছর এখানে ভোট হয়,
ভোটের আগে পরিষ্কার করা হয়। আপনাদের সারা বছর এরকম যে পড়ে রয়েছে, সদিচ্ছা তো ভাই, সব যদি আসে তাহলে তো সবই কাজ ভালো হয়। মিউনিসিপ্যালিটি থেকে যদি আসে, মিউনিসিপ্যালিটি যদি উদ্যোগ নিয়ে আসে যে স্কুলটাকে ঠিক করা হোক, তাইলেই হবে। স্কুলে সব ঠিক আছে, সব ঠিক আছে, বাইরেটা অপরিষ্কার, বুঝেছো? এখন কি চাইছেন আপনি, মানে কি আছে? আমি তো রিটায়ার্ড হয়েছি 8-এ। এখন আপনি কি আছে, মানে প্রাক্তন দিদিমণি হিসেবে আমার আমার চাওয়া তো স্কুল ভালো হোক, স্কুলটাকে আরো ভালো করে তৈরি করা হোক। ভালো না করুক, এটাকেই গুছিয়ে গাছিয়ে রাখলে। পঠন পাঠনের উপযুক্ত। হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম কৃষ্ণা ব্যানার্জি। অচলায়তনের কারণ তো বলতে পারবো না, তবে স্কুলে ছাত্রছাত্রী টিচাররা প্রচুর ছিলেন। পাশেই এই স্কুলের হেড দিদিমণি, তিনিও রিটায়ার করেছেন। তারপরে আস্তে আস্তে তো ছাত্র সংখ্যা কমতে কমতে কমতে, শিক্ষক সংখ্যা কমতে কমতে, বছর বোধহয় আনুমানিক হিসেব পরিপূর্ণ হিসাব দিতে পারবো না, তবে বছর 10-12 আগেও দেখেছি কয়েকজন ছাত্র, একজন টিচার ছিল। আস্তে 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 তো পুরো বন্ধর মুখেই আর কি, একদম। আর দেখিও না, ছাত্রও দেখি না, শিক্ষকও দেখি না, কিছুই। সংস্কারও তো হয় না। সংস্কারের কোনো ব্যাপারই নেই। একমাত্র সংস্কার এই ইলেকশনের সময় ইলেকশন কর্মীরা, পুলিশ প্রশাসনের লোক যারা থাকে, এইটুকুনি দেখি। বাকি আর স্কুল বলে আর হানাবাড়িতে পরিণত হয়েছে। স্কুল বলে আর সেই অবস্থা নেই এখন। এখন আর মানে স্কুল আর পঠন পাঠনের জন্য না, ওই ইলেকশনই পারপাসই দেখি সব ইলেকশনের লোকজনরা আসে থাকে, এইটুখানি। আর কোনো কাজে লাগে বলে আমার তো চোখে পড়ে না। চলাফেরায় যা দেখি আর কি। আমার নাম সুবল প্রামাণিক, পাশেই শ্রীহরিনগরের বাসিন্দা আমি। ভোট আসে ভোট যায়, স্থানীয় নেতাদের ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়িত হয় কি সেই প্রতিশ্রুতি? তার কারণ একেবারে জলজল করছে এই নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়, যেখানে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি। এবং দেখতেই পাচ্ছেন যে একেবারে আমি রয়েছি এই যে বেলকনি, একেবারে স্কুলের যে ব্যালকনি, এবং স্বাভাবিকভাবে এখান থেকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু একেবারে চারিদিকে গাছ গাছালিতে পরিপূর্ণ। অন্যদিকে এইখানকার যে দরজা, স্কুলের দরজা জানলা সমস্তটাই কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। যেমনটা আপনাদেরকে প্রথমেই বললাম যে কার্যত অচলায়তনে কিন্তু পরিণত হয়েছে এই নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়। সব মিলিয়ে এলাকাবাসীদের একটা যেমন দাবি রয়েছে, তারা কিন্তু পুনরায় চাইছে এই বিদ্যালয়কে কার্যত আবার নতুন ভাবে তারা ফিরে পেতে চাইছে। শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাইরে বেরিয়েও কাজ করার যে একটা উদ্যোগ, সেটাও কিন্তু তারা দেখতে চাইছে। এখন দেখার যে আগামী দিনে এই বিদ্যালয়ে আদৌ কি আবারও আগের মতন পঠন পাঠন চালু হয়, নাকি আবারও শুধুমাত্র ভুরি ভুরি প্রতিশ্রুতি মিলবে নেতাদের, সেটা তো অবশ্যই সময় বলবে। ক্যামেরা পার্সন রোহিত রায়ের সাথে শুভঙ্কর রিপোর্ট, R24 কলকাতা নিউজ, সোদপুর পানিহাটি। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয়, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226।